নমস্কার বন্ধু, আমি দেবো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে টপিকটা আলাদা, সম্পূর্ণ আলাদা টপিক। আজকের টপিকটা হচ্ছে তোমার প্রিয় বাংলা সিনেমাগুলি অজানা সত্য। আজকের টপিকটা বিস্তারিত জানবো কি কি সত্য রয়েছে। এবার বাংলা সিনেমা আমাদের বড় করেছে, চলো ভিডিওটি শুরু করে দেই। যে বাংলা সিনেমাগুলো সব বড় করেছে, যেমন চোখের বাড়ি, বেলা শেষে, অটোগ্রাফ, এই সিনেমাগুলোর নাম শুনলে মনে একটা অন্যরকম অনুভূতি আসে, তাই না? এই সিনেমাগুলো শুধু সিনেমা নয়, আমাদের জীবনে একটা অংশ হয়ে গেছে। স্কুল ফেলে সিনেমা দেখতে যাওয়া, বন্ধুর সঙ্গে সেই গান গুনগুন করে গাওয়া, আর কারো চোখে জল, এই সব মিলিয়ে তো বাংলা সিনেমা। কিন্তু জানো কি, এই সিনেমাগুলোর পেছনে আছে এমন কিছু গল্প যেগুলো আমরা জানিই না। চলো আজকে জেনেই নেই। জাতিসময় সিনেমা, যে মিউজিক শুনে আমরা মুগ্ধ হয়েছিলাম, তার রেকর্ড চলেছিল টানা 3 দিন। আর হেমলক সোসাইটি, ওটার তো শুটিং এর সময় স্ক্রিপ্ট বদলানো হয়েছিল শুধু মুহূর্তে, শেষ মুহূর্তে স্ক্রিপ্টটা বদলানো হয়েছিল, কারণ এক চরিত্র নাকি বাস্তব জীবনেও মানসিক দ্বন্দ্বে ভুগছিল। অনেক সময় ছবি মেকিং এতটাই চ্যালেঞ্জিং হয় যে তার বাইরে থেকে দেখা যায় না। ক্যামেরার পেছনে রাত দিন এক করে কাজ করে যায় একটা টিম। পুরো ফিল্ম একটা টিম পুরো কেটে যায় কেবল তাদের একটা ভালো মুহূর্ত উপহার দেওয়ার জন্য। দর্শক হিসেবে আমরা যা দেখি তা আসলে সম্পূর্ণ সত্য নয়। একটা স্নিগ্ধ রোমান্টিক সিন দৃশ্য যেখানে দুই চরিত্র দৃষ্টিতে ভিজিয়েছে, তাকে শুটিং করা হয়েছে 45 ডিগ্রি গরমে টানা 3 ঘন্টা ধরে কৃত্রিম বৃষ্টিতে। আর চিলড্রেন অফ ফায়ার, এই ছবির মধ্যে এমন একটি বাস্তব ঘটনা ছিল যেগুলো সেন্সর কারণে পুরোটাই দেখানো যায়নি। তবু পরিচালকরা দেখেছেন এবং যতটা সম্ভব বাস্তব তুলে ধরেছেন পর্দায়। অনেকে ভাবে বাংলা সিনেমা মানেই স্লো, পুরানো টাইপের, কিন্তু সত্যি বললে গুপ্তধনের সন্ধানে, বর্ণ পরিচয় বা দুই পৃথিবী, এগুলো যেমন অ্যাডভেঞ্চার আর থ্রিল, তেমনই ইমোশনে ভরপুর। আর হ্যাঁ, সব সময় বড় তারকারা থাকলেই সিনেমা ভালো হবে এটাও ঠিক নয়। অনেক সময় একদম নতুন মুখে এমন কিছু অভিনয় করে যেটা মন ছুঁয়ে যায়। বাংলা সিনেমা এখন আর শুধু শহরেই নয়, গ্রামের গল্প, মধ্যবিত্তের জীবনে টান পড়েন আর নতুন প্রজন্মের বাস্তবতা, সব একসাথে উঠে আসছে পর্দায়। এই সিনেমাগুলো আমাদের হাসায়, কাঁদায় আর পাওয়ায়। সত্যি বলতে কি, বাংলা সিনেমা আর আর্ট ফিল্ম বা কমার্শিয়াল ভাগে পড়ে না। এই ভাগে পড়ে না যে এটা আর্ট ফিল্ম না